করবার আইছে লক্ষ্মীপুর। ও মাই গড, লক্ষ্মীপুর দাদা করবার আইছে ম্যাম কেনেকুৱা লাগিছে পুষাপখন চাই? A few moments later. তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক 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 ভালো আছেন। আপনাদের মাঝে আবার আমি নিয়ে আসলাম একটি অহম টিভিএস শোরুমের যেটা রাইডিং ভিডিও। হ্যাঁ, যেটা রাইডিং ভিডিও সেটাই আপনাদের মাঝে আমি আবার নিয়ে আসলাম। এখানে দেখেন অনেক মানুষ এক্সাইটমেন্ট হয়ে আছে, তারা হাইট বাইট দিয়ে আছে। তো তার সাথে সাথে আমার লোকে গেছে কিছুগুলো বন্ধু, যেখানে যে বক্কার লোক আর একটা ফ্রেন্ড, তারাও হাই দিয়ে আছে। তো এর বাইরে অডিয়েন্সও দেখেন হাই দিয়ে আছে, এরাও আমার চ্যানেলের থ্রুতে যায় দেখতে গেছিলো। আর এইদিকে দেখেন বাইক, হ্যাঁ যেগুলো বাইক আপনি দেখতে পাচ্ছেন আপাচি, সবকটা আপাচি মানে টিভিএস শোরুম আপাচির দিকে বাইক দিয়ে খেলা দেখাবো। তো এখানে অনেক সুন্দর সুন্দর রাইডার আছে, খুব এক্সপিরিয়েন্স আছে আর কি, যেগুলো এক্সপিরিয়েন্স আপনাদেরকে দেখাবো। অফ রোডিং বা মানে বড় ধরনের এক্সপিরিয়েন্স করে আছে, যেটা আপনাদের দেখাবো আর কি। তো অনেক 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 ভালো লাগবে যদি আপনারা দেখেন। তো এইদিকে দেখেন এই যে যেটা এনকোয়ারিং করে আছে ইউটিউবার, হয়তো তাকে হয়তো অনেকেও দেখছেন, খুব সুন্দর ব্লগ বানায়। তো লোকের সাথে বলে আছে যে কীরকম মানে অডিয়েন্সের কেমন লাগে আছে, মানে অহম টিভিএসে এবার ফার্স্ট টাইম মানে রাইডিং শো হবো। তো আপনাদের খবর পাঠিয়েছে, সবাই মানে উৎসাহিত হয়ে যাচ্ছে আজকে পারফরমেন্স শোয়ার কারণে। আমি প্রত্যেক বিকালে আজকে আমার আমি আরম্ভ করি। করবার আইছে লক্ষ্মীপুর, আপনি গুয়াহাটি, আপনি লক্ষ্মীপুর দাদা করবার আইছে মেঘালয়। জায়গাটার নাম মেদিপাড়া। কিমান জন আইছে? ভাল লাগিব না? তো এখানে কিন্তু শুনতে পারতেন পুষাপ মানে আমরা যেরকম আমাদের ভাষাতে বই বুক ডাউন। হ্যাঁ, এখানে বুক ডাউনের একটা চ্যালেঞ্জ চলবো, যেটা নাকি যে জিতবো তার একটা গিফট পর্যন্ত দিব। দেখে না अच्छा भैया, हम लोग रिक्वेस्ट कर रहे हैं, आ जाइए, अच्छा लगेगा, आप आ जाइए, कोई नहीं है, कितना लोग हैं, फिर भी अंदर नहीं आ रही है। তো শুনতেই পারছেন অনেক কেটে মানুষ আছে, কিন্তু ভিতরে আসলে কেউ সাহস পেতেছে না যে বুক ডাউন চ্যালেঞ্জের সাথে মানে চ্যালেঞ্জ করবো আর কি, বুক ডাউনের সাথে বা গিফটটা নিব। তো এখানে কিন্তু দাদা কিন্তু অনেকের এটাকে আছে, অনেকে আছে কিন্তু তার পারফরমেন্স আছে, কাজ করতে সেও আসবো না। এখানে কিন্তু অডিও মার্ক দিয়ে কিন্তু অ্যানাউন্স করে দিল যে না পাইছি, পা হয়ে গেছে, কিন্তু এখানেও আসলো না। তো দেখেন তার মাঝেও কিন্তু একজন বাড়ি আসবো, মানে ইচ্ছা করলে বহুতে আসতে পারে, কিন্তু তার মাঝেও দেখেন মানে সবাই কিন্তু সবার সামনে সব কিছু করতে পারে না। তো এখানে দেখেন আপনারা এই যে দাদাটা আছে, যার লোক এই যে কথা বলে আছে, এই কিন্তু আইসা যাবো চ্যালেঞ্জ করবার জন্য। তো অলরেডি দেখেন আইসা পড়ছে, এদিকে দেখেন ভিতরে এন্ট্রি মারবো। তো সবাই কিন্তু ওর জন্য কিন্তু তালি মেরে আছে। হ্যাঁ, এই যে দেখেন শার্ট খুলে আছে, তো মনে হয় অল্প ঝিমঝিম করে। তো দেখি এখন টপ করতে দেখি খুবই ভালো লাগবো আর কি। তো আপনারা কেমন লাগতেছে, মানে কে জিতবো বলে মানে ভাবতেছে? এখানে কিন্তু দাদা বইলে আছে যে মানে কেরা জিতবো, কার বলে সাপোর্ট কেরা কীরকম। তো বেশিরভাগ কিন্তু সবাই কিন্তু ব্ল্যাক টি শার্ট করে আছে। সবে আমার জিপ পাবো, রেডি সবে হাতটা করে দিও, সবে বাপরে গোটা মোবাইল কার্পেট আছে নাকি ভাই? মোবাইল গোটা তো
তো ফাইনালি দেখতে পারবেন টিভিএস শোরুমের রাইডিংয়ের সাথে সাথে আপনারা পুশ আপ কম্পিটিশন মানে বুক ডাউন কম্পিটিশন, এখানে দেখবেন মোটু পাতলু মানে দুইজনের মাঝে মানে লেগে যাবো কক ফাইটিং নিয়ে পুশ আপ ফাইটিং মানে বুক ডাউনের ফাইট চলে আসে। দেখেন চ্যালেঞ্জ কিন্তু দুজনে অ্যাকসেপ্ট করে, দুজনে কিন্তু চ্যালেঞ্জের মুখে করে আছে। এখানে যে মোটো ভাই যেটা আছে, মোটো ভাইকে তরফ লাহে করে আছে, কারণ তার অল্প টেকনিক আছে, তার জন্য তাই অল্প মিডিয়াম করে আছে। ওই দিকে দেখেন যেটা পাতলু আছে, পাতলু কিন্তু পুরো ফার্স্ট লাগিয়ে আছে আর কিন্তু ফুল কিন্তু করে আছে। কিন্তু এটার মধ্যে টেকনিক খাটিয়ে যদি জিততে চান আপনার টেকনিক খাটাতে লাগবে। তো এখানে দেখেন আমি কিন্তু তাদের বুকগুলো কাছে নিয়ে গেছি, ক্যামেরাটা নিয়ে দেখাই দিয়ে আসি কে কিরকম করে মেরে আছে। তো আপনারা তাতে মনে আশা কি কে জিতবো বলে ভাবেন, মোটু ভাই জিতবো না পাতলু ভাই জিতবো? তো আপনারা কমেন্টে বলবেন, ভিডিওটা শেষ করে আগ পর্যন্ত যে মানে ভাবনা কি, তো ভাবনাটা বলবেন। তো এখানে কিন্তু দেখেন পাতলু ভাই কিন্তু অলরেডি হরান হয়ে গেছে, কিন্তু মোটু ভাই কিন্তু হরান হয়েছে, কিন্তু বোঝা গেতেছে না যে হরান হয়েছে বলে। কিন্তু দেখেন মোটু ভাইয়ের কিন্তু দেখেন শরীর কিন্তু অলরেডি লাহে কাঁপতেছে, কিন্তু পাতলু ভাইয়ের কিন্তু হাত ঠ্যাং অলরেডি কাইপা আছে। তো এখানে কিন্তু দেখেন পাতলু ভাই কিন্তু অলরেডি শেষ, নার্ভাস মানে হার গিয়া। তো এইদিকে মোটু ভাই কিন্তু অলরেডি জিতে গেল এটা। তো এদিকে অডিয়েন্সও দেখেন কিন্তু অনেক খুশি হয়ে গেছে, অডিয়েন্সে কিন্তু হাততালি মেরে আছে। তো এরপরে শুরু হয়ে যাব ফাইনালি টিভিএস শোরুমের যেটা তাগরফ রেসিং, হ্যাঁ যেটা শুনতে পাচ্ছেন রাইডিং রেসিং হয়ে যাব। এদিকে পাতলু ভাই কিন্তু হাইরে গেল, মোটু ভাই কিন্তু জিতে গেল। তো মোটু ভাইয়ের নাম খবর শুনেন আপনারা। ম্যাম কেনেকুৱা লাগিছে পুশ আপখন চাই? ভাল লাগিছে না? কোনে জিতিব বুলি ভাবিছিল আপনি? জিতন জিতে আপনার ইচ্ছা করে হয়। তো গাইস ফাইনালি কিন্তু অনেক কিন্তু আমার ভালো লাগলো, আপনাদের কেমন লাগলো সেটা আপনারা বলবেন। মানে একটা মাঠে খেলা দেখতে এসে আরেকটা মাঠের খেলা পেলাম, মানে খেলা দেখতে এসে রাইডিং ঈশান জু খেলা, তো তার মধ্যে কিন্তু আরেকটা খেলা আমরা দেখতে পেলাম পুশ আপ জু। তো কেমন লাগছে আশা করি আপনাদের ভালো লাগছে। তো এইবার আমাদের লয়ার আসামের ভিতরে ওহাম টিভিএস শোরুমের লাইফের প্রথমবার মানে সবার ফার্স্ট আর সবার প্রথমে এইবার হইয়া আছে রেসিং ভিডিও, তাও আবার টিভিএস বাইক দিয়া। যারা টিভিএস লাভার মানে টিভিএস বাইকের খুবই মানে একটা ফিল যারা নিয়ে আসে, তো তারা কিন্তু অবশ্যই কিন্তু ভালো করে বেশি এটা কমেন্টের চেষ্টা করবেন। তো বর্তমান কিন্তু ট্রেডিংয়ে আপনার এটাই চলে, টিভিএস না ইয়ামাহা না কেটিএম না বাজাজ না হিরো, সবাই কিন্তু ট্রেডিংয়ে কিন্তু এটাই চলে। তো যারা টিভিএস লাভার তারা কিন্তু বেশি কমেন্ট করবেন, আর যারা বাজাজ লাভার তারা কিন্তু বেশি করে লাইক করবেন, আর যারা কেটিএম লাভার তারা কিন্তু খুব কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। তো ফাইনালি গ্যাস এদিকে দেখেন স্ট্যান্ডম্যান অলরেডি রাইডার ভার্সে চলে আইছে, এখন দেখতে পারবেন আপনারা ফাইনাল রাইড। ও भाई साहब ये क्या था भाई, गजब का नुमा देखा था भाई, इतना छोटा जगह में भी इतना अच्छे परफॉर्म देता है भाई लोग। তো রাইডার বলি কথা, রাইডারে বহুত ধরনের বস্তু মানে এটা জায়গাতে দেখাবো পারে, মানে ওরো জায়গাতে বহুত দুনিয়া সে মানে স্টান দেখাবো পারে। সো ভাই আমার মানে যেটা আমি ভাবছিলাম আর কি, মানে প্রথমে যে আমি যেটা দেখে আছে প্লেসটা খুবই ভালো লাগছে, কিন্তু এখানে কিন্তু আপনার অল্প মানে ছোটো মাটি আছে, এরকম করে আপনার ক্লিনিং হইতে পারে না আমার হিসাবে। মানে পানি মেরে পুরো চকচকে করে দিলে আরও ভালো করে স্ট্যান্ড দেখাইতে পারতো। মানে স্ট্যামিনের যেটা গুরুগুলো আছে তাদের যে ফর্মুলা তাকে কিন্তু ভিডিও যদি দেখেন তারা কিন্তু কয়ে দেবো, মানে ছোটো যেন বালু চালু থাকে না, তাহলে আপনার স্লিপ কাটার ভয় থাকে, আপনার স্ট্যান্ডটা পারফেক্টলি হয় না, থোড়া মানে ইনক্রিজ হয় আর কি, মানে ইনক্রিজ মানে ডিপ্রেশনে যায় আর কি, চাকাগুলো অল্প স্লিপ বেশি করে। তো ফাইনালি গেছে এখানে দেখতে পাচ্ছেন তিনটা রাইডার ভাই অলরেডি কিন্তু রাইড কিন্তু অলরেডি আরম্ভ হয়ে গেছে। এখানে কিন্তু হাত চারতে একদিকে দেখেন 360 মাইরে আছে, এটা আমি কিন্তু ট্রাই করে আসছিলাম কিন্তু আমার কিন্তু হয় না ভাই। তো আপনারাও ট্রাই করবেন, পাইলে কথা চেষ্টা করবেন যদি আপনারা ভাই দেখেন কীরকম করে আইসে, কীরকম করে রোলিংভাবে মাইরে ব্রেক করার পরে পাশে উষা করার পরও যার এদিকে দেখেন আগের চাক্কার ডাইনি কেমন করে ঘুরিয়ে আছে। এটা হচ্ছে আপাসি 200 শুভম দা, হ্যাঁ আমাদের ওহাম টিভিএস শোরুমের যেটা ম্যানেজারের নাম আর এই রাইডার ভাইয়ের নাম সেম। তা আবার মনে করেন না যে ম্যানেজার ভাই কোথায় স্থান দেখে আছেন, না কিন্তু এটা কিন্তু রাইডার নাম শুভম দা, অনেক দূরের থেকে আইসে। তো আমি খুবই দুঃখিত যে আমি এদের নামটা আমি কইতে নিতে পারিনি বা জানতে পারিনি, কারণ আমার টাইম খুব কম ছিল, বাড়িতে অল্প প্রবলেম ছিল, তার জন্য আমি 1-1.5 ঘন্টা থেকে আমি চলে আসি সন্ধ্যার টাইমে। তো ফাইনালি এদিকে দেখেন যারা আসছিলেন তারা হয়তো আপনারা ইনফরমেশন আরও অন্য ভিডিওতে নিতে পারবেন। তো এখানে দেখেন 310R দিয়ে এরকম করে স্ট্যান্ড দেখে আছে, খুবই পাওয়ারফুল একটা বাইক আপাসির মধ্যে। এদিকে দেখেন আপাসি RTR 160, হ্যাঁ
160 সিসির গাড়িতে দেখেন কেমন করে খেলা দেখে আছে। ওয়াও ভাই ভাই ভালো লাগছে কিন্তু না? আপনাদের কেমন লাগছে আপনারা বলবেন। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। এদের স্টান দেখে এমন লাগতেছে বোধহয় আমিতে নিজে মাঠে নেই আমিতে বোধহয় শুরু করি। হ্যাঁ, তো এদের মাঝে এই যে তিনটার মাঝে আমি মনে হয় একটা বিশ্বাস আর কি যে শুভমদা যেটা আছে যেটা আপাসি ব্লু কালারের বাইকটা চলে আসে এর প্রতি অল্প মানে এদের চেয়ে অল্প আগে শিখছে শুভমদা, তাই তাতে শুভমদা অল্প রিস্পিট বেশি করে। আর শুভমদা কিন্তু ফার্স্টের থেকে না লাস্টের থেকে মানে ওরা করার পরে কিন্তু উপরে আছে। আর শুভমদা দেখতে মানে রোলিংটা মানে এক জায়গায় ঘুরাইতে পারে মনে হয় অল্প বেশি, তো কনফিডেন্সটা শুভমদার অল্প বেশি এদের মধ্যে আমি যেটা দেখলাম আর কি। ও ভাই বার্न आउट मार रहा है भाई, इधर देखो भाई कैसा लग रहा है कमेंट में जरूर बताना, ठीक है भाई लोग। এই যে শুভমদা কিন্তু চলে আসে দেখেন, এটা খেলা দেখাচ্ছে খেলা। এখানে কিন্তু সাপের খেলাও না পুতুল খেলাও না, সুদা বাইকের খেলা। তো দেখেন অডিয়েন্সে কিন্তু মজা নিয়ে আছে বাইরের থেকে। তো চলেন, সময় কিন্তু আমার লাহালে কমে আইতেছে, মানে বাড়িতে থেকে ফোন আসতেছে। বার্ন আউট পাকা হলে আরও বেশি করে ফেলুন। এই ব্লকের জন্য খুব কম হয়, কারণ ব্লকের মধ্যে আমি চেষ্টা করে আসি, ব্লকের মধ্যে নিজের মনের ইচ্ছা মতন করতে পারি না। তাই আমার মনে হয় যারা এক্সপিরিয়েন্স যারা রাইডার হয়েছে তারাও করতে পারে না, তাদের করতে পারে মানে অল্প মানে হয় আর কি, মানে কনফিডেন্সটা অল্প নার্ভাস হয়ে যায়, কমে যায় আর কি। इधर देखो भाई, ओ भाई साहब ये क्या था भाई, देखो ना ये क्या है भाई। তো খুবই খারাপ লাগছিল মানে প্রথমে যখন আইছিলাম যে কীরকম বা হয় কিন্তু ভিডিও দেখার পরে কিন্তু ভিতরে কিন্তু এরকম লাগতেছে যে মনে হয় मैं नाचूँ थोड़ा सा ऐसा लग रहा है, মানে এরকম লাগতেছে যে আমি ভিতরে যাই, মানে ভিতরে থেকে খুবই ডান্স করার ইচ্ছা করতেছে। মিউজিকও কি মিউজিক ভাই। আর এদিকে দেখেন স্ট্যান্ড করে আছে লেডিসের মতন করে পয়সা দেখেন ঠ্যাং বাইর করে দিয়া। লাইফে ফার্স্ট আমি এরকম ধরনের স্ট্যান্ড দেখলাম। কে এরকম স্ট্যান্ড প্রথমে দেখছেন, যারা আমার আগেও দেখে থাকেন তারা কমেন্টে বলবেন। তো আমার লাইফে ফার্স্ট আমি এরকম করে স্ট্যান্ড করে দেখলাম। আর দেখেন 310 8 ঘুরে আসছে এক জায়গায় ঘুরিয়ে। ভাই আমি যে কবে শিখবো এরকম করে আমাকেও মানুষ ডাকবো, তো আমারও ভালো লাগে। তো ভিডিওটা এতখানি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। বাই বাই।